বাপ মারা গেলে কোন জায়গায় ওই ধারে আছে আমার ভাই বউ। চলেন আমরা একটু ভেতরেও দেখি। এটা আমরা তো ভেতরে যাইতে একটু ভয় করতেছি, তো আপনার সাথে আছেন যখন। তারা দেখছি কোনো ক্ষতি করছে কিছু করবে না, আমরা অজু করে আসছি, সমস্যা নাই। করিস না বাবা, যা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা চলে আসছি আবারও একটি ভুতুরে মসজিদের সন্ধানে। তো এখানে এসে আমরা দেখতেছি এই মসজিদটা প্রায় 1000 বছর পুরনো হবে। এই মসজিদটা এখানে দেখতেছি আমরা এটা কি বট গাছ দিয়ে একদম ছেয়ে গেছে এই মসজিদটা। আমরা শুনেছি যে এখানে লোকজন নাকি দিনের বেলাও আসে না। এখানে আমরা এসে দেখতেছি যে সেই মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটাও প্রায় 1000 বছর পুরনো মসজিদই হবে, এখনো এখানে দাঁড়িয়ে আছে। এই ধারে আর ওই মুড়ে আমার মা। তাহলে আপনি বাপ মারা গেলে কোন জায়গায় ওই ধারে আছে আমার ভাই বউ। চাচা এইদিকে একটু আছে। এই জায়গা অনেকখানি, এটা ওই তোমার 65-66 শতক। এই যে মসজিদের লাইন দেখা যাচ্ছে, এটা জিনিসটা আসলে এটা কি মসজিদ না মন্দির, এই জিনিসটা কি বলতে পারেন? না তা কেউ পারবো না, এখন মসজিদ কি মন্দির তা কেউ পারবো না। এখন এরা কত যুগ আগে কে তৈরি করছে, কিভাবে হসে, নামাজ পড়তেছিল কি না। তবে আমার দাদা বুড়া বাপ তারকে থেকে শুনেছি যে এগুলা যখন কাটে বাড়ি জমি বার করছে, তখন ওই গরু চাড়ি বাড়াছে, এগুলা বাড়াছে, ঘরের ওয়াল টোয়াল বাড়াছে, মাটির ওয়াল তখন তো। আচ্ছা, তার মানে এই জায়গায় আগে মানে উঁচু জায়গা ছিল, মানে মাটি দিয়ে পুরো ছিল, মানে পাহাড়ের মতো একটা জায়গা ছিল আগে। অবশ্যই উঁচু আসলো, এটা আস্তে আস্তে ধুয়ে গেছে, তারপরে কাটিয়ে ফেলে দেওয়া হচ্ছে খানিক। তারপরে এই মসজিদটা আর কি বের হয়েছে এই জায়গায়। হ্যাঁ, তার আগে আবার এই পুকুরটা আরো না বড় আছিল। আমি আবার ওই জমি দেখি না, ওই জমি না কাটে নেমে দিছি, তাহলে একই তো পলট কাটে নেমে দিছি। আচ্ছা, ওই জমিটা আমার ভাইয়ের, ওই যেটা খালি দেখা যাচ্ছে। আর ওই বড় যে জমি আলু, ওটা অন্য মানুষের। ও আচ্ছা, তার মানে এই জায়গাটা হচ্ছে আপনাদের পৈতৃক সম্পত্তি আর কি। পৈতৃক লয়, আমার বাপ কিনে লেছে লিয়ে আমার দিছে। আচ্ছা, এই জায়গায় কি নামাজ হয় এখনো? হ্যাঁ, আমার নামাজ হয়। না না, মানে লোকজন নামাজ পড়ে কি না এই জায়গায়? ঈদের নামাজ হবে, মানে এই জায়গাটা এখন আপনারা মাঠ হিসেবে তৈরি করছেন। ওয়াকফা করে দিছি আমি 8 শতক দিছি, আর একজন 1 শতক দিছে, ওই ধারত যেটি একজন 2 শতক দিছে, দিয়া ওয়াকফা করে দিছে, দিয়া হচ্ছে এইটা মাঠ ওয়াকফা করে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনার যে উদ্দেশ্যে আপনারা এই জায়গাটা দান করছেন, আল্লাহ সেই উদ্দেশ্যটা কবুল করুক। এই মসজিদ কতদিন আগে যে তৈরি হয়েছে তা পারবো না, তবে আগে বহু বছর আগে, বহু বছর মানে যে আমার তো আর বেশি বয়স হয়নি। তাও আপনারা তো অনেক বছর হবে, আপনারা হয়তো বা জানবেন আপনার দাদাদের থেকে, দাদার থেকে শুনছি, বাপের থেকে শুনলেন। আসলে আছে ওই গাছটা এইরকমই আছে, তো ডালফালা খড়ি টড়ি লিয়ে যাবেন না পারে, লিয়ে গেলে ফেলা বাড়ি তো দেখো যে ভোগ করে সাপ বাড়ায়। আচ্ছা, দশন্ত গাছ। হ্যাঁ, বিড়বিড় করে সাপ বাড়ায়। আচ্ছা, আমরা এই পুকুর আমি একবার ফেঁচনো অনেকদিন আগে ফেঁচনো হতে, সেবারে ওকে আমার অনেক ক্ষতি হলো, সে শেষ পর্যন্ত হয় না আর ছেঁচি না, খাই দিয়েছি। এবারে আবার অন্য এক লোক করছে, আমি না ওটা ছেঁচি বারে, আমি বাবা আমি কখন না ছেঁচে অনেকটি মাছ পাইল। তার কোনো সমস্যা হয়েছে কি না? না, সমস্যা দেখিনি। এখানে মাছ আমাকে দিল, আমি লেজে খাচ্ছি, সমস্যা হয়নি না। তো আমরা শুনলাম যে এই জায়গায় নাকি মানুষ দিনের বেলাও আসতেও ভয় পায়। আগে যে লোকটা এই পুকুর থাকতেছিল, ওই যে ঘর, হ্যাঁ, এই যে পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছি, এই পুকুরটা না? তবে যে একটা গাছ দেখা যাচ্ছে না ওই পাড়ত? হ্যাঁ, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছি, গাছ দেখা যাচ্ছে ঝাবড়া, ওই গাছটার নিচে একটা কবর আছে, অন্তত 16 হাত লম্বা, 16 হাত লম্বা।
কিন্তু আচ্ছা। এখন কবরের আর ইয়ে নাই, দেখা যায় না, চিহ্ন নাই। চিহ্ন নাই, তবে মাটি দিয়েছে। এই যে পুকুর কাটছে তো বহু পেকি পড়েছিল, এইরকম পেকি পড়েছিল 2 তাল ছেলে কি তুলে এলে পাড় উঁচা করছে। আর ওই মাটিগুলা ওই যে ওই পুকুরে পাড় লিয়ে গেছে, আর ওই দিকে ওদিকে মেলা লিয়ে গেছে মানুষে, জমি দিয়েছে, কুম্বাড়ি দিয়েছে, কিবা করছে, বহু মাটি কাটছে, কাটিয়াকে তলায় কিঁচড়ে তুলিছে, তুলে ওই কবরের উপর ঢালে দিয়েছে। তো ওই কবরটা আসলে পাকা করা, পাকা করা মানে প্রাচীন আমল থেকে ওটা পাকা করা আগে আছে। থেকেই পাকা করা। আচ্ছা, এই জায়গায় কি কোনো রাজা বাদশা? ইটগুলো ওই গ্রামের এক মানুষ আবার লিয়ে গেছিল, হুম হুম। নিয়ে যে এমন অসুবিধা হচ্ছিল, আবার গাড়ি ভরে নিয়ে এসে ছুঁয়ে গেছে, জিয়ারত করেছে আচ্ছা ওই ইটগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় কি কোনো রাজা বাদশার মানে শাসন ছিল কি না, এরকম কোনো কিছু কি না আপনারা জানেন? ওগুলো শুনি টুনি নি বা না, ওগুলো কোনো কিছু জানেন না আপনারা? জানি না বাবা, ওগুলো এর জানি ভেতরে না। ঢোকেন না আপনারা? বাবারও ঢুকতে ভয় করে, ঢুকি না, করছে না। শ্রাবণ মাসের দিন ওই জমি হাল বসছে, ওই জমি আল্লাহ আমার বুড়া বাবা, মানে একই গ্রাম বসত তো। হুম হুম। তোর আবার গরু মেলা 50-60টা গরু, তো আগে তো হাল বেশি, তা হাল বসছে শ্রাবণ মাসের দিন, তো এরই মধ্যে দেওয়ার আলো পানি, হুম। তো ওরা এখন হাল হয়েছে, আসে ওই ঘরের মধ্যে উঠছি, আমরা আছি কয়েকজন, হুম হুম। এটা আছে যে গারাসি দেখি যে এটি শাল ঝুলিচ্ছে, এটি শাল ঝুলিচ্ছে, এটি শাল ঝুলিচ্ছে, উঠি শাল ঝুলিচ্ছে। সাপ? হ্যাঁ, তো এখন ওই বুড়ো আমার করতে যায়, ওর মধ্যে যা হবে না, ওটি হয়েছে যে আমরা গাও ভিজে গেল, কিন্তু এর মধ্যে আর আসিনি, ওই দৃশ্যটা দেখছি। তারপরে আগে গরু চড়াচ্ছি আমি, যখন চেংড়া মানুষ আসলো, গরু ছাড়া দিছি, এটি এসে লোক করে বসে থাকছি, এটা পাহাড় আসলো, মানে উঁচু জায়গা ছিল এই জায়গায়? উঁচু জায়গা আসলো, এলের মধ্যে বেলে গাছ, এই খেজুর গাছ, ইডের উডের গাছ আসলো, তারপরে জাম গাছ আসলো, জাম টাম খাসি, তো বেলও খাসি। গ্রামের এক মানুষ ওই জাম পাড়ে চড়ে সেটা কেম্বা করে পড়ে করে খেজুর গাছের উপর পড়ে গোটাল গাও আর কাটা ফুটছিল, সেই লোকটা বেঁচে আছে এখন। ভিঙ্কে লিয়ে যা, সাইকেল লিয়ে যা লাগছে তার, সাইকেল লিয়ে যা বুঝতে পারছি। তার মানে এই জায়গায় মানে অনেক অলৌকিক না না অলৌকিক না, অনেক কিছু দোষ হয়। আছে। আচ্ছা। যেহেতু আপনি কে তো জায়গা, তার আমাকে কোনো ভেতর ঢুকে দেখান না। আরে আপনি বারো, যেহেতু সাথে আছেন, অনুমতি দিলে আপনার সাথে ঢুকতে পারি আমরা। চলেন আমরা একটু ভেতরেও দেখি। এটা আমরা তো ভেতরে যাইতে একটু ভয় করতেছি, তো আপনার সাথে আছেন যখন। বাবা দেখ, তারা দেখছিস কোনো ক্ষতি করছে, কিছু করবি না। না, আমরা অজু করে আসছি, সমস্যা নাই। কিছু করিস না বাবা, দেখ মাফ কর। হ্যাঁ ঢোকো। এই জায়গায় এখনো সবকিছু অক্ষত অবস্থায় আছে না? হ্যাঁ আসো ঢোকো। আচ্ছা, এখানে আমরা এক চাচাকে নিয়ে এই ভেতরে আসছি, আমরা ভেতরে ওই যে ওই দেখতেছি। জায়গা অনেক দিন আগে ওই কোনাত হুম হুম। দেখি যে এতটি চিনের জিলেপি, জিলেপি? হ্যাঁ ঠিক করা আছে, কাগজত করে থোয়া আছে, পেপার কাগজত করে। আচ্ছা, কেউ মনে হয় এসে জিয়ারত করছে মনে হয়। কে জানি ওই ঘরের ভিতরে ওটি থোছে, হুম হুম। তো দেখে হ্যাঁ না আর ভিতরে যাবো না, আপনি গেলে যান, সমস্যা নেই, যান যান, আমি বলে দিচ্ছি, আচ্ছা। যান, যান বাবা, এখানে দেখ, অসুবিধা করিস না। আমরা এখানে আসছি, ভেতরে দেখতেছি এখানে সমস্যা নেই, তোমার কোনো কিছু সমস্যা নেই। চাচা এখানে আসতে যাই হোক মানা করতেছে, করতেছে, আমরা ভেতরে নাই যাই, ভয় লাগে আমাদেরকেও, আমরা তো মানুষ, একটু ভয় ভয়ও লাগে, কি করবো এখন। এখানে আমরা দেখতেছি এই যে চাচা বলতেছে এখানে বৃষ্টি আসলেও চাচারাও ভেতরে ঢোকে না, যেহেতু চাচাদেরই জায়গা এটা, তাও চাচারা ভেতরে ঢোকে না, তো আমরাও একটু ভেতরে বেশিক্ষণ না থাকি। জায়গা মৌজা হলো বোটা মৌজা। বলতাম আচ্ছা চাচা, এই জায়গায় যদি কেউ আসতে চায় তো কোন দিক দিয়ে আসবে একটু বলে দিবেন? ওই দিক দিয়ে পাকা হয়ে আসে, ওই রাস্তা দিয়ে, ওই দিক দিয়ে বলতে কোন আপনার এই রাস্তা দিয়ে কি? মাটির রাস্তা যায় পাকা তুলছে, ওরা কোন আবার এই গ্রামের নাম দিক কি? দিয়ে সোজা হয়ে গ্রামের মধ্যে যায় ওই পাকা তুলছে। আচ্ছা চাচা, এই গ্রামের নাম কি? বোত্তা। বোত্তা? হ্যাঁ। আমরা শুনছিলাম যে এটা সিন্দুরাইল গ্রাম। না, সেন্দ্রাইল গ্রাম নয় তো, সেই সেন্দ্রাইল হলো ওটা হলো পাড়া,
ওটা হলো পাবহারা গ্রাম। ও আচ্ছা, পাবহারা মৌজা এটা লয়, এটা বোরতার মৌজা। এটা আপনি ওই যে কালু থানা। হ্যাঁ কালু থানা। ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে না, ওই যে ঘর, ওই যে দ্বীপের ঘর, হুম, ওই হিনি সিন্ধুরাই বোরতার মৌজা। বোত্তা। আর ওর ওই পার ওই দিকে সেন্ডালের মৌজা লয়, পাবহারা মৌজা। আচ্ছা, এই যাই হোক, আপনি আসলেন, আমাদের সঙ্গে একটু সময় দিলেন, খুব ভালো লাগলো। আমরা অনেক দূর থেকে আসছি। দেখবা আমার ব্যাগ গুলো ফানি নামে গেল। নামে নে মানে কোনো আসেনি তো। আসবি কেন করে, ধর আছে যে গোটা লাল ঝরঝরা, আপনি বুঝতে পারছেন না। চাচা, এখানে কি লোকজন আসে, মানে এরকম দেখতে আসে? পুরাই পুরাই আসে, এ একদিন লয়, পুরাই পুরাই আসে। তো আমরা অনেক কষ্টে এক চাচাকে এখানে নিয়ে আসছিলাম, তো ওনার মুখ থেকে আপনারা শুনতে পাইলেন যে এটা আসলে এখানে লোকজন কেন আসতে চায় না, কি সমস্যা, আপনারা এটা বুঝতেই পারলেন। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই পাক পবিত্র হয়ে আসবেন, ভালো একটি উদ্দেশ্য নিয়ে আসবেন, শুধু দেখার জন্য, কোনো ক্ষতি করার জন্য এখানে আসবেন না আপনারা। আর এখান থেকে কোনো কিছু নিয়ে যাওয়া